আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নারকেলের লাড্ডু। তো দেখতে পাচ্ছেন আমি নারকেলের লাড্ডু বানিয়েছিলাম আজকে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। লাড্ডুটা খুবই সহজ এবং খুবই সাধারণভাবে তৈরি করা যায়, সবাই চাইলে পারবেন করতে। তো আমি এখানে নিয়েছি 2টা নারকেল। তো নারকেলগুলি আমি কুড়িয়ে নিয়েছিলাম। তো এই দেখেন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এতটুকু হয়েছিল আমার নারকেল কুড়ানো। বাচ্চারা আবদার করছিল ওরা নারকেলের লাড্ডু খাবে, তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। তো আমি এখানে নিয়েছি কিছু বাদাম। বাদামগুলি আমি এভাবে ছোটো 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 টুকরো করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে নারকেলের মধ্যে ঢুকে। তো আমি একটি কড়াইয়ে নিয়ে নিলাম সামান্য ঘি দেওয়ার পর আমি নারকেল দিয়ে দেব। নারকেল দেওয়ার পর আমি নারকেলগুলি ভালো করে ভেজে নেব যাতে এক্সট্রা নারকেলের যে জল থাকে সেটা চলে যায়। এভাবে আপনাদেরকে ভাজতে হবে নারকেল ভাজার সাথে সাথে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা একটু ভালো হয়। আর দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। যারা চিনি কম খেতে পছন্দ করেন কম দিতে পারেন, আর বেশিও দিতে পারেন, সেটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। তো আমার মতে কম দেওয়াই ভালো, তো আমি এখানে কম দিয়েছি 3 টেবিল চামচ নারকেলের কোয়ান্টিটির উপর। আর দিয়ে দিলাম পাউডার দুধ। আমি এখানে 1 কাপের মতন পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধ নেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। আমুল মিঠাই মিল্ক ছিল আমার কাছে, ওটাই দিয়েছি। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো কনডেন্সড মিল্ক দেওয়ার পর আর একটু নেড়েচেড়ে নেব। ততক্ষণ নাড়বেন যতক্ষণ পর্যন্ত না নারকেলটা দোলা দোলা পেকে না যায়। দেখেন আমার নারকেলগুলো দোলা দোলা পেকে যাচ্ছে, সেটাতে লাড্ডু বানাতে খুব ভালোই হয়। আর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন কি গরম পড়ছিল আজকেও, আর এই গরমে এই লাড্ডু বাচ্চাদের আবদার মানতেই হবে, কিছু করার নেই। গরম হোক আর কিছু হোক, ওদের আবদার সারা কপে। তো এখানে আমি কাটা বাদামগুলি দিয়ে দিলাম। বাদাম দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। বাদাম দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, নইলে লাড্ডুর শেপটা ভালো করে আসবে না, যাতে বাদামগুলো নারকেলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি শেষ হয়ে গিয়েছে আমার, আমি এটা নামিয়ে নিলাম অন্য একটা পাত্রে। ঠান্ডা হওয়ার অপেক্ষা, শুধু একটু ঠান্ডা হলে আপনি সেই লাড্ডুগুলো বলে নিতে পারবেন। তো আমি হাতে একটু তেল মাখিয়েছিলাম, হাতের সাহায্যে এই লাড্ডুটা এইভাবে বানিয়ে নেব। লাড্ডু শেপ দিয়ে এরপরে এর মধ্যে আমি এক্সট্রা নারকেল উঠিয়ে নিয়েছিলাম লাড্ডুকে কোট করার জন্য। এখানে আমি রেখেছিলাম আলাদা করে একটু নারকেল কুড়ানো। তো আমি এই লাড্ডুগুলো এইভাবে বানিয়ে এই গ্রেটারে কোট করে নেব সবটি লাড্ডু। আর আপনাদের কার কার নারকেলের লাড্ডু পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্য জানাবেন। কারা কীভাবে বানান নারকেলের লাড্ডু সেটাও অবশ্য বলবেন। আমি তো এইভাবে বানাই, জানি না আপনারা কেমন বানান সেটা আমাকে জানাবেন। আর এইভাবে আমি এক এক করে সবটি লাড্ডু তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি তৈরি করেছি এক একটা লাড্ডু। তো আমার লাড্ডু অলমোস্ট হয়ে গিয়েছে। এই দেখেন লাড্ডুগুলি যেভাবে দেখতে সুন্দর লাগছিল, খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপি। আর হ্যাঁ, ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং কমেন্টও করবেন। থ্যাংক ইউ, টাটা।